সিরিজের ফোনটাই আমার কাছে কনফিউশন লাগে, তবে এই স্মার্টফোনটা আসলে অত বেশি কনফিউজ না, খুবই সোজাসাপটা একটা স্মার্টফোন। 22,999 টাকায় দেশের মার্কেটে রিলিজ হয়েছে এবং বিস্তারিত জানতে পারবেন। অনর আমি ব্যবহার করি, অনর দুইটা ব্যবহার করি। অনর একটা হচ্ছে যেটা দিয়ে ভিডিও করতেছি, এক্স সরি অনর 200, শুধু 200, নো লাইট, আচ্ছা নো স্মার্ট, জাস্ট 200, 12,256, সরি 12,512। আর এটা যেটা ভিডিও দেখতেছি এটা হচ্ছে আপনার অনরের ম্যাজিক 5, মানে 5 লাইট, ম্যাজিক 5 লাইট। জাস্ট 1 মিনিট, কল দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ফাইন। ওকে। 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 বাই বাই। মালিক কল দিয়েছিল আগামীকালকে, ইয়ে নাই, কাজ নাই, মানে আগামীকালকে ছুটি। তো দাঁড়াও আমি একটু ইয়ে কল দিই, ওনারে কল দিই, এসএমএস করি। থাক, ব্যাপার নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম, অনরের একটা ইয়ের কথা, ওইটা হচ্ছে ভিডিওটা দেখি। দেখলে বুঝতে পারবেন যে আপনার জন্য ম্যাজিক 5 ফোনটা লাইট আদৌ ঠিক আছে কিনা। আমি বেশ খুবই কয়েকদিন ধরে ফাটাফাটি ব্যবহার একটা করছি, ফোন, সো আমার ইউজার এক্সপেরিয়েন্স মানে আপনাদের সাথে সেই শেয়ার করব। তো লেভেলের। একদম প্রথমত এই ফোনটার প্রতি আমার যে অবজারভেশন সেটা হলো এটার ডিজাইনটা অনেককেই আকৃষ্ট করবে এটা কেনার জন্য। বিশেষ করে বাজেট সেগমেন্টের ফোন হিসেবে এই ফোনটা দেখতে অনেক প্রিমিয়াম লাগে। ক্যামেরাতে কতটুকু ভালো বুঝতে পারতেছেন আমি জানি না, তবে রিয়েল লাইফে যখন আপনি স্টোরেজে ফোনটা ধরবেন বা দেখবেন, আমি শিওর ডিজাইনটা আপনার কাছে ভালো লাগবে এবং কোনোভাবে মনে হবে না যে এরকম একটা লো এন্ডের একটা ফোন। অনেকেই বলতে পারেন যে ভাই 23,000 টাকা তো কম দাম না, তবে অফিসিয়াল মার্কেট হিসেব করলে আসলেই বর্তমানে স্মার্টফোন কিনতে গেলে 23,000 টাকা অনেক কমই হয়ে যায়। তবে যাই হোক, ডিজাইনটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে পার্সোনালি বেশ প্রিমিয়াম লাগছে এবং ফোনটা বেশ বড় সড়ো আছে, IP65 এর রেটিং আছে। সো আপনার যদি হাত থেকে পানিতে পড়ে টড়ে যায় বা ধুলাবালি লাগে বা ইভেন হাত থেকে যদি নরমালি পড়ে টড়ে যায়, সেই জায়গা থেকে ফোনটা যথেষ্ট সেফ থাকবে। তবে বাজেট সেগমেন্টে এটা যে বেস্ট ডিউরেবল রেটিং দিচ্ছে তা নয়, তবে অ্যাকচুয়াল লাইফে ব্যবহার করতে গেলে আই থিংক দিস ইজ মোর দ্যান ইনাফ। এখন ডিজাইনকে রেখে যদি ফোনটার ডিসপ্লেতে আসি, এখানে মূলত 6.77 ইঞ্চির একটা অনেক বড় সড়ো ডিসপ্লে দেখতে পাচ্ছেন, যেটা মূলত একটা টিএফটি এলসিডি প্যানেল, 120 হার্টজের রিফ্রেশ রেট এলসিডি রয়েছে। না, সো না, নরমালি এলসিডি আমার ভালো লাগে না, একদমই না। এলসিডি একদমই, মানে কোনো মুভি অথবা কোনো কিছু দেখার জন্য এলসিডি ওয়াক, এলসিডি না। অ্যামোলেড, সুপার অ্যামোলেড, এলটিপি, ওলেড, ঠিক আছে, এগুলো পারফেক্ট যে কোনো জিনিস দেখার জন্য। বাট এলসিডি, নো, নো, কোনোভাবেই না। এলসিডি, এলসিডি আমি একসময় ব্যবহার করছি, এখনো আইফোনের মনে হয় 8, 9, 10 এরকম এখনো ওই ওই ধরনের ভালো এলসিডি, ওটা আবার ভালো এলসিডি প্রোভাইড করতো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। কিন্তু আমার এই মুভিটা কিন্তু আমার খুবই প্রিয়, ঠিক আছে, আমার খুবই, এটা 2 বছর থেকে চালাইতেছি, মানে আগামী নভেম্বর মাসে 2 বছর হবে। বাট এখনো নতুনের মতো আমি তেমন একটা ইয়ে করি না, কভার আবার ইয়ে করি কভারটা। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।